আচ্ছা, আমরা এখন চলে এসেছি হুগলি জেলার গুপ্তিপাড়া স্টেশন সংলগ্ন ইউনাইটেড ক্লাবের এই পুজো আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে পুজো কমিটির যারা উদ্যোক্তা আছেন তারা সকলে এখানে উপস্থিত। আমরা সোজা কথা পরিবারের পক্ষ থেকে, সোজা কথা নিউজ চ্যানেল এবং সোজা কথা পত্রিকার পক্ষ থেকে আমরা এখানে এসেছি শারদ সম্মান 2025 প্রদানের জন্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে মাহেশ্বরী মন্দিরের আদলে এই মণ্ডপটা তৈরি করা হয়েছে। মাহেশ্বরী মন্দিরের আদলে মণ্ডপটি তৈরি করা হয়েছে। ইউনাইটেড ক্লাবের পুজো প্যান্ডেল হচ্ছে বেশ বড়সড় প্যান্ডেল। উপরে ঝাড়টা আমি দেখানোর চেষ্টা করছি, সেটাও বেশ বড়সড় এবং অপূর্ব সুন্দর প্যান্ডেলের তৈরি হয়েছে খুব সুন্দরভাবে। এখানে প্রতিমাও খুব সুন্দর। আমাদের এখানে কর্মকর্তারা আছেন। আমরা সোজা কথা পত্রিকা এবং নিউজ চ্যানেলের পক্ষ থেকে শারদ সম্মান 2025 আমরা আজকে ওনাদের হাতে তুলে দেব। তো আমরা এখানে যারা উদ্যোক্তা আছেন তাদেরকে আমরা অনুরোধ করছি যে আপনারা আপনাদের এই পুজোর যে ইতিহাস, সেই ইতিহাসটা একটু বলবেন প্লিজ। এখানে মাহেশ্বরী মন্দিরের আদলে এই মণ্ডপটা তৈরি করা হয়েছে, অপূর্ব সুন্দর। এখানে সকল উদ্যোক্তারা এখানে রয়েছেন। আমরা সকলের কাছে একটু আমাদের এই পুজোর ইতিহাস এবং পুজো কিভাবে হয় একটু জেনে নেওয়ার চেষ্টা করছি। আমরা পাকিস্তান থেকে যখন উদ্বাস্তু হয়ে সবাই চলে আসে এইখানে, তখন আমরা আমাদের যারা বয়স্ক ছিলেন তারা এই ক্লাবটা তৈরি করে, সেইটাই আমরা বয়ে নিয়ে চলেছি। তো এইটা আমাদের গর্বের 75 বছর। হ্যাঁ, আমরা যথাসাধ্য চেষ্টা করেছি এবং তখনকার দিনে আমাদের যাতে ক্লাবটা না তৈরি হয় তার জন্য অনেক বাধা বিপত্তির সম্মুখীন আমরা হয়েছি। তো এইভাবে বাধা বিপত্তি অতিক্রম করে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আমাদের গর্বের 75 বছর। এই বছরে পূর্তি হচ্ছে 75 বছর পূর্তি। আপনারা দেখতেই পাচ্ছেন ইউনাইটেড ক্লাবের পুজো হুগলির গুপ্তিপাড়া স্টেশন সংলগ্ন এলাকায়। হুগলির গুপ্তিপাড়ায় 75 বছর পূর্তি হচ্ছে। 75 বছর পূর্তি মাহেশ্বরী মন্দিরের আদলে এই মণ্ডপটা তৈরি করা হয়েছে। এবং যেটা আমরা একটু আগে জানলাম যে এই পুজোর একটা ইতিহাস আছে, এই ইতিহাসটা একটু বলবেন প্লিজ। ইতিহাসটা বলুন ছোটো বলো, ইতিহাস বলো। আমাদের দেখুন, যখন পুজো হয় আজ থেকে 75 বছর আগে, জমিদার প্রথার মতো এখানে পুজো ছিল। গুপ্তিপাড়ায় তো অনেক জমিদার বাড়ি ছিল, সেই জমিদার বাড়ির প্রথা অনুযায়ী এখানে পুজো হতো। সাধারণ মানুষের সব জায়গায় এখানে জায়গা ছিল না, তো সেই জন্যে সমস্ত ধরনের, সমস্ত জাতির, সমস্ত বর্ণের, সমস্ত ধরনের মানুষ সবাই একসাথে মিলে এই পুজোর সৃষ্টি। এই জন্যই সৃষ্টি হয় যে সবাই যেন সমানভাবে এই পুজোয় অংশগ্রহণ করতে পারে। মা সবার জন্য যেন মায়ের জন্য দরজা খোলা থাকে, সেই জন্যই আমাদের ইউনাইটেড ক্লাবের সৃষ্টি। এবং আমাদের ইউনাইটেড ক্লাবের নিজস্ব জায়গা, এটা আমাদের ক্লাবের গর্ব যে আমাদের ইউনাইটেড ক্লাবের নিজস্ব জায়গা। আর ক্লাব সম্বন্ধে যত কম বলবো ততই কম বলা হবে। ক্লাবের নিজস্ব জায়গা এবং এখানে কোনো পরিবারের কাছ থেকে আপনাদের চাঁদা সংগ্রহ করতে হয় না। আমরা সংগ্রহ করি না। এবং যারা যেটুকু স্বতঃস্ফূর্তভাবে দেয় এবং শুধুমাত্র ক্লাবের মেম্বাররা চাঁদা দিয়ে হয়, আমাদের কোনো ধরনের চাঁদা তোলা হয়। শুধু ক্লাবের মেম্বারশিপ টাকা এবং যারা যেটুকু সহযোগিতা করেন স্ব ইচ্ছায়, তার উপর ভিত্তি করে এই পুজোটা সরকারি অনুদানটা রয়েছে। প্রথম থেকে আমরা সরকারি পুজোকে কেন্দ্র করে আমরা কিছু দুস্থ মানুষদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। এই সমাজসেবামূলক কাজ কি করেন একটু বলুন। এই পশ্চিমবঙ্গ সরকারের যে অনুদানটা আমরা পাই পুজোর জন্য, সেটা দিয়ে সম্পূর্ণভাবে ধরুন এলাকার যত জায়গাগুলো রয়েছে সেইগুলো পরিষ্কার করা হয়। তারপর হচ্ছে ডেঙ্গুর প্রচার করা হয়,
বিভিন্ন ধরনের ইয়ের প্রচার করা হয়, তাছাড়া সামাজিক কাজকর্ম করা হয়। আর হচ্ছে আমরা এখানে বস্ত্র বিতরণ করি, কম্বল বিতরণ করি, এগুলো সমস্ত পুজোর মধ্যেই আমাদের অনুষ্ঠান থাকে, সেগুলোর মধ্যেই হয়। আমরা সমস্ত খরচটা পশ্চিমবঙ্গ সরকারের যে অনুদানটা আমরা পাই, সেটা আমরা এই প্রচার সমাজ উন্নয়নমূলক কাজের মাধ্যমেই সেটা ব্যয় করি। সরকারি যে অনুদানটা ওনারা পান সেটার সবটাই ওনারা সমাজ সেবার কাজে ব্যবহার করেন এবং সেখানে কম্বল বিতরণ, বস্ত্র বিতরণ, গরিব মানুষের হাতে তুলে দেওয়া, নতুন বস্ত্র, রাস্তাঘাট পরিষ্কার করা থেকে শুরু করে এই সমস্ত কিছু সেবামূলক কাজ সরকারি অনুদানটায় ওনারা কাজে লাগান। আমরা খুব ধ্যান দিয়েছি ডেঙ্গুর দিকে, ডেঙ্গুটাকে আমরা প্রতিরোধ করার খুব চেষ্টা করছি। দাদা আসো। ম্যাডাম আপনি একটু বলুন, আপনাদের এই পুজো সম্বন্ধে একটু বলুন। আপনারা কিভাবে পুজোটা আসেন, কীরকমভাবে পুজোটা হয়, আন্তরিকতা কীরকম থাকে সবার? যারা রয়েছে এরা মণ্ডপে পুজোর যত কাজ এদের দিয়ে হয় একসাথে। এখানে সবাই যেরকম দেখতে পাচ্ছেন, সবাই বেশ পুজোটাকে নিয়ে বেশ পারিবারিক একটা পুজোর মতো হয়ে গেছে। হ্যাঁ, সকলে মিলে একটা স্বতঃস্ফূর্তভাবে মেতে উঠেছেন। সাথে কি বলুন তো, নামের সাথে একদম কাজের মিল আছে। আমাদের ক্লাবের নাম ইউনাইটেড। আমাদের প্রত্যেক কাজ প্যান্ডেল যখন শুরু হয়, ঠাকুর শুরু হয়, সেইখান সমস্ত জায়গাতেই আমরা ইউনাইটেড। সবাই একদম নিজের 100% দিয়ে সবাই স্বতঃস্ফূর্তভাবে এর মধ্যে যোগদান করে। তারপরে আমরা এর মধ্যে আছে ঠাকুরে প্রত্যেক বছরই আমরা ফার্স্ট হয়ে যাই আমাদের ব্লকের মধ্যে। একদম ইউনাইটেড ক্লাবের পুজো, এখানে সকল সদস্যরা ইউনাইটেড এবং ইউনাইটেডভাবেই সারা বছর ধরে বিভিন্ন রকম ওনারা কাজের সঙ্গে যুক্ত থাকেন। আমি একটু প্রতিমাটা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখুন কি অপূর্বভাবে তৈরি করা হয়েছে। এখনও কিছু কাজ বাকি আছে। হ্যাঁ, অল্প কিছু কাজ বাকি আছে, যেটা আজকে আর কিছুক্ষণের মধ্যেই শেষ হবে। আপনাদের একটু মতামত নেওয়ার চেষ্টা করছি। আপনি কে? আমার ক্লাবের সদস্য। আপনি ক্লাবের সদস্য? আচ্ছা, এখানে সবাই আচ্ছা। এখানে অনেক ছোটরা আছে, আমি দেখতে পাচ্ছি অনেক ছোটরা আছে এখানে অনেক ছোট সদস্য যারা আছে, এই দেখুন পরবর্তী প্রজন্ম আগামী দিনে এই পুজোটাকে তারা সাফল্যের সঙ্গে ধরে রাখবে, এই আশা প্রত্যাশা ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে করা হচ্ছে। তোমরা ছোটরা যারা আছো তারা একটু বলো, পুজো নিয়ে তোমরা কীরকমভাবে এনজয় করো, একটু বলো কীরকম আনন্দ করো, খাওয়া দাওয়া কেমন খাওয়া দাওয়া হয়? সকলে মিলে এখানে কি কোনোদিন খাওয়া হয়? হ্যাঁ, কবে হয়? দ্বাদশীর দিন এখানে খাওয়া হয়। কি খাওয়া দাওয়া হয়? সব রকম, যেরকম একটা অনুষ্ঠান বাড়িতে মেনু হয় সেরকমভাবেই আমাদের মেনু। আচ্ছা, সব থেকে আরম্ভ করে রাধা বল্লভী, রাইস, সব কিছু আমরা বসিয়ে টেবিল চেয়ারে বসিয়ে। দ্বাদশীর দিন একবারে বিয়েবাড়ির মতো এখানে ভোজ হয়। হ্যাঁ, দ্বাদশীর দিন একবারে বিয়েবাড়ির মতো এখানে ভোজ হয়, আপনারা দেখতেই পাচ্ছেন। আর অল্প কিছু কাজ বাকি আছে মণ্ডপে। এই মণ্ডপের কাজ আর কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। এখানে একজন বর্ষিয়ান সদস্য আমি দেখতে পাচ্ছি, আপনাকে একটু বলবো, আপনি একটু বলুন। একটু জোরে বলো। এই পুজো নিয়ে আপনার দীর্ঘদিন ধরে আপনি এই পুজোটাকে দেখছেন 75 বছর ধরে? আমি 55 বছর ধরে দেখছি। 55 বছর ধরে দেখছেন? 55 বছর ধরে আমি 55 বছর পুজোটা 75 বছর পূর্তি হচ্ছে। এসেছি, তারপর থেকে ইউনাইটেড ক্লাবের সঙ্গে যুক্ত। কিরকম আগে পুজোটা যেমন হতো তার সঙ্গে এখন? সাধারণভাবে পুজো হতো, নিজেরাই প্যান্ডেল করতাম, নিজেরাই চাঁদা তুলে তুলে প্যান্ডেল করতাম। আর এখন তো সবই প্যান্ডেল, ঠাকুর সবই এদিক ওদিক থেকে ঠাকুর আনতাম। এখন এক জায়গায় বাবুপালের থেকেই ঠাকুর আনা হয়। এখন পেশাদারি যারা, এখন সবই অন্যরকম, পেশাদারি লোক দিয়ে এখন কাজ করাতে হয়। হ্যাঁ, বিভিন্ন কাজে ব্যস্ততার কারণে এখন আর নিজেরা উদ্যোগ নিয়ে বা নিজেরা হাতে কলমে কাজটা করা হয়ে ওঠে না। আগে যেটা হতো নিজে ঠাকুর আনা, নিজে প্যান্ডেল করা, সমস্ত কিছু হতো। আমরা নিজেরা বাঁশ কেটে, ঝাড়ের থেকে বাঁশ কেটে নিয়ে এসে আমরা এখানে প্যান্ডেল করতাম। এই বড়রা সবাই সারাদিন রাত জেগে এই কুচি দিয়ে প্যান্ডেল করা হতো, রাতে সারা রাত জেগে ওই ডেকোরেটার্সের থেকে কাপড় ভাড়া এনে করে নিজেরাই করতাম। টাকা করে এটাই হয়েছে প্রথম দিকে, আস্তে আস্তে সেটা পরিবর্তন হয়েছে। এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে। হ্যাঁ, কর্মব্যস্ততার কারণে ক্লাবের
একটা মানে খেলাধুলার একটা চর্চা বহুত ভালো ছিল এবং এককালে আমাদের ক্লাব দুর্ধর্ষ ক্লাবে পরিচিত ছিল, যেটা হচ্ছে ফুটবলে। মানে 72 দশকে 70 দশকে আমাদের স্বর্ণযুগ গেছে ফুটবলে, ক্রিকেট ফুটবল ভলি সমস্ত কিছুই আমাদের ছিল, ভালো জায়গায় ছিল আমাদের ইউনাইটেড ক্লাবের একটা নাম। এই কাটোয়া ব্যান্ডেল কাটোয়ার মধ্যে গুপ্তিপাড়া ইউনাইটেড ক্লাবের খেলাধুলা সম্বন্ধে যথেষ্ট নাম। গলাগড় থানা লিগ আমাদের বহুবার আমরা চ্যাম্পিয়ন হয়েছি এই ক্লাবের তরফ থেকে। সুতরাং আপনারা দেখতেই পাচ্ছেন এই ইউনাইটেড ক্লাবে আমাদের ক্লাবের গেম সেক্রেটারি ছিলেন, ইনি ভালো ফুটবলার, মানে এই এলাকায় দাপিয়ে বেড়াতো, 80 দশকে দাপিয়ে বেড়ানো প্লেয়ার বিজয় সাহা। এখনো আমাদের একটা ক্লাব আছে, 100 বছরের ক্লাব আছে ফুটবল ক্লাব জিএফসি, তাতে ভেটারেশনে এখনো এরা দুজনা ভেটারেশনে এখনো খেলাধুলো করে রীতিমতো। আপনারা দেখতেই পাচ্ছেন ইউনাইটেড ক্লাবের একটা ঐতিহ্য আছে, দীর্ঘদিন ধরে খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলেন এই ক্লাবের সদস্যরা এবং সামাজিক কাজ থেকে শুরু করে পুজো সমস্ত কিছুতেই ওনারা বেশ সাফল্যের সঙ্গেই কাজটা করে উঠছেন। আমরা আমাদের সোজা কথা পরিবারের পক্ষ থেকে আমরা শারদ সম্মান তুলে দিচ্ছি। ইউনাইটেড ক্লাব, ইউনাইটেড ক্লাব, ইউনাইটেড ক্লাব, ইউনাইটেড ক্লাব, ইউনাইটেড ক্লাব, ইউনাইটেড ক্লাব, ইউনাইটেড ক্লাব। আর কি বাংলা সোজা কথা পরিবার, হিপ হিপ হুররে, সোজা কথা পরিবার হিপ হিপ হুররে, সোজা কথা পরিবার হিপ হিপ হুররে, সোজা কথা পরিবার হিপ হিপ হুররে, ইউনাইটেড ক্লাব হিপ হিপ হুররে, ইউনাইটেড ক্লাব হিপ হিপ হুররে, ইউনাইটেড ক্লাব হিপ হিপ হুররে। আমরা সোজা কথা পত্রিকা এবং নিউজ চ্যানেলের পক্ষ থেকে ইউনাইটেড ক্লাবের সকল সদস্যদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে এই পুজো ধারাবাহিকতা বজায় থাকুক এবং আরও সামাজিক কাজের সঙ্গে এই ক্লাব যুক্ত থাকুক এবং সবাইকে পুজোর শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সোজা কথা পরিবারের পক্ষ থেকে। আমরা এখন কিছুক্ষণের জন্য বিরতি নিচ্ছি। ধন্যবাদ। মাহেশ্বরী মন্দিরের আদলে গুপ্তিপাড়ায় ইউনাইটেড ক্লাবের এই পুজো আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা এতক্ষণ ভেতরে ছিলাম, মণ্ডপের ভেতরে। আমি একটু বাইরেটা দেখানোর চেষ্টা করছি, কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আপনারা দেখুন মণ্ডপটা গুপ্তিপাড়া স্টেশন সংলগ্ন ইউনাইটেড ক্লাবের পুজো মাহেশ্বরী মন্দিরের আদলে 75 বছর পূর্তি হচ্ছে। অপূর্ব সুন্দরভাবে বানানো হয়েছে। আমরা এতক্ষণ পূজা মণ্ডপের ভেতরে ছিলাম। আমরা সোজা কথা পত্রিকা এবং নিউজ চ্যানেলের পক্ষ থেকে শারদ সম্মান 2025 এই ক্লাবের হাতে আমরা তুলে দিলাম। সকলকে পূজার অনেক শুভেচ্ছা সোজা কথা পরিবারের পক্ষ থেকে।